আচ্ছা, অনেক দিন বাদে মেয়ে আবার বায়না করলো, মা লুচি ঘুগনি আর সুজির পায়েস খাবো। কেন ছোটোবেলায় না ও ভীষণ জ্বালাতো, সব সময় গালি বলতো আমাকে সুজির পায়েস করে দাও, পায়েস করে দাও। আর আমি তখন গরুর দুধ কিনতাম 500 করে, কিছুতেই করে দিতাম না। তার কারণ আমি খালি ভাবতাম কি, আমি যদি সুজির পায়েসটা করে দিই তাহলে আর ও শুধু এমনি দুধটা খাবে কি করে। তো যাই হোক, প্রচুর বায়না করতো আর তখন করে দিতে হতো। এখন এখন অনেক দিন পরে আবার খেতে চেয়েছে বলে, সারাক্ষণ তুমি ওই ঘি দিয়ে কড়া কড়া করে সুজি করো, এখন তুমি সাদা সাদা করে দাও আমাকে। তো আমি এখন যাবো রান্নায়, তার আগে একটু চা খাবো। আর দেখো কুটুস আর খুশি মিলে কি আদর খাচ্ছে। এত দুষ্টু না, প্রচণ্ড দুষ্টু, সারাক্ষণ এরকম দুষ্টুমি করতে থাকে। আমি এখন চলে গেলাম চা খেতে, তার কারণ বৃষ্টিতে তো একদম ঘর বাড়ি স্যাঁতস্যাঁতে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বিকেলটা পুরো দারুণ লাগছে। বিকেলটা মনে হচ্ছে একটু চা খাই, যদিও আমার পেটটা ঠিক নেই 3 দিন ধরে, তাও খাবো, একটু চা খাবো, না খেলে ভাল লাগে না। আর ছেলে আর মেয়ে গেছে এখন ওরা 2 ভাই বোন এখন ওই বেকারির বিস্কুট আনতে গেছে। এখন চা নিয়ে তারপরে একসাথে সবাই মিলে চা খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আর আজকে প্ল্যান হয়েছে যে টিভিতে একটা মুভি দেখা হবে। মুভিটার নাম কি বলো তো, দাঁড়াও বলে দিই। মুভিটার নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ওইটা হচ্ছে ফাইনাল পার্ট, এটাই লাস্ট। ঠিক আছে, আমরা সব পার্টগুলোই দেখেছি, ভীষণ ভালো মুভিটা। আমি আগে দেখে নিয়েছি, কেন আমি জানি তো যে আমি ওই রান্নাঘরে গেলে আর আমার বারবার করে এসে দেখা হবে না। এই দেখো বড় খোকা আদর খাচ্ছে কুটুসের সাথে। প্রথমে এসেই আমি রান্নাঘরে আগে সুজির পায়েসটা করে নিয়েছি, দুধটা অনেকটাই লেগেছে। এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আজকাল তোমরা কেউ আমার ভিডিও দেখছো না, আমি সব খেয়াল করছি। দাঁড়াও, বললাম একটু পাশে থাকো না ভাই, কত বাচ্চার দায়িত্ব নিয়ে বসে আছি। আমি তো তোমাদেরকে আর অন্য ভিডিওর মতো বলি না যে আমার বাচ্চার জন্য এই করো, এই পাঠাও, সেই পাঠাও। শুধু বলেছি আমার পাশে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এইভাবে পাশে থেকো। আচ্ছা, ঘুগনি হয়ে গেছে আর খাবার পুরো সাজানো। চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।